হাই বন্ধুরা, আমি শুভ। আর আমি এসছি সোশ্যাল মিডিয়াতে আজকে কিছু কথা বলার জন্য। তার আগে মেরি ক্রিসমাস সবাইকে। আমি এসছি সেই সব দেব ফ্যান বা শাকিব খান স্যারের ফ্যানদের উদ্দেশ্যে কথা বলতে, যারা অন্য সুপারস্টারদের বিশেষ করে জিদ্দাকে ছোট করে খুব মজা পায়। ঠিক আছে, তাদেরকে নিয়ে তাকে নিয়ে তামাশা করে, তাদের ফ্যানেদের নিয়ে তামাশা করে খুব মজা পায়। ঠিক আছে, কিন্তু তারা এটা কি ঠিক করে? তোমরা কি এটা ঠিক করো আদৌ? কারণ যদি নিজেদেরকে ফ্যান বলে দাবি করে থাকো, তোমরা সেই ফ্যানের মতো কোনো কাজই তোমরা করো না। বিশেষ করে এখানে তো করোই না। কারণ আমরা কোনো সুপারস্টারের যখন ফ্যান হই না, বিশেষ করে যে মেন ফ্যান হয় আর কি, তো আমরা তাকে রোল মডেল হিসাবে দেখি আমাদের লাইফে, যে সে একজন আমাদের লাইফের রোল মডেল। তার থেকে আমরা কিছু ভালো জিনিস শেখার চেষ্টা করি। তোমরা কি করো? তোমরা আদার্স অ্যাক্টরদের, বিশেষ করে জিদ্দাকে ছোট করো, তাকে নিয়ে তামাশা করো, ঠিক আছে, ঠাট্টা করো। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু দেবদা বা শাকিব খান স্যার কখনোই শেখায় না তার মুভিতে, যে আদার্স কাউকে ছোট করে তাকে নিয়ে তামাশা করতে। এগুলো কি শেখায় না। তো তোমরা সেই ফ্যান করে যে ব্যাপারটা না, সেই জায়গাটা তোমরা রাখো না। এবং এতে কি হয় বলতো, তোমাদের যে রোল মডেল আছে, আমি জিদ্দার ফ্যান, ঠিক আছে, তোমরা হয়তো দেবদার ফ্যান, কেউ হয়তো শাকিব খানের ফ্যান, কিন্তু সেই ফ্যানের, সেই তোমরা যার ফ্যান, সেই সম্মানটা তারই হয়ে যাচ্ছে। আমাদের জিদ্দা এটা কখনোই শেখায় না। জিদ্দা কেন, কোনো একটারই এটা শেখায় না যে অপরজনকে ছোট করে ফালতু ফালতু তাকে নিয়ে তামাশা করে, এটা কখনোই শেখায় না। কিন্তু তোমরা তার সত্ত্বেও তোমরা এই জিনিসটা করো। ঠিক আছে, আমি তো করি না। প্লাস আমাদের তরফ থেকেও যে আমরা এটা রাখি না যে আদার্স অ্যাক্টরদের ছোট করা হোক। দেবদার মুভি বেরিয়েছে, খাদান বা শাকিব খানের স্যারের যে কোনো মুভি হোক, সেটা আই থিঙ্ক যে কোনো মুভি আমরা এক্সপেক্ট করি যে ভালো চলুক, বাংলা ইন্ডাস্ট্রি আরও বড় হোক, ঠিক আছে, সবাই সাকসেস পাক, এটাই আমরা আশা রাখি। ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে তার মুভি রিলিজ হচ্ছে মানে আদার্স অ্যাক্টরকে ছোট করে দেখানো বা তাদেরকে খিল্লি করা নিয়ে, এটা কখনোই বলছি না। আবার জিৎ ফ্যানেদের থেকেও যদি এটা করে থাকা হয়, ঠিক আছে, এটা তারাও খারাপ করে আমি বলবো। ঠিক আছে, কিন্তু তোমরা যারা দেব ফ্যান আছে তারা একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি কদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ফলো করছি খাদান নিয়ে, তার ওপেনিং নিয়ে বা তার কালেকশন নিয়ে অপোজ সাইডে নিজেরা তো আনন্দ ফুর্তি করছোই। আমিও যাবো খাদান দেখতে, আমিও যাবো, আমিও এক্সাইটেড। বাট এই নয়, এটা আমি কখনোই ঠিক মন থেকে মেনে নিতে পারছি না জিনিসটা। তোমাদের এই মানে কি বলবো, এগুলো ফালতু ফালতুই কাজ একটা বলতে গেলে। ঠিক আছে, তোমরা খুশি হচ্ছ তার বক্স অফিস কালেকশন নিয়ে, ওপেনিং ডে নিয়ে, সব ঠিক আছে, মুভি নিয়ে, কিন্তু তোমরা কি করছো তার সাথে সাথে তোমরা জিদ্দাকে ছোট করছো, জিদ্দাকে অপমান করছো এইভাবে ট্রোল করে। বাট তোমরা ভুলে যেও না, তোমরা বলছো যে বাপ এসছে, বাপ এসছে, বাপ এসছে, সব মানছি, বাপ এসছে, কিন্তু খাদান কিন্তু কোনো অপর সাইডের কোনো বড় ছবির সাথে ক্ল্যাশ করেনি। ঠিক আছে, যেটা চেঙ্গিস করেছিল, ভুলে যেও না, চেঙ্গিস 2023 সালে কিসি কা ভাই কিসি কা জান সলমান খান স্যারের মুভির সাথে ক্ল্যাশ করেছিল। ঠিক আছে, এবং সেটা প্রথম প্যান ইন্ডিয়া বাংলা ছবি এবং সেই বছরের বিগেস্ট ব্লকবাস্টার। হয়তো কারোর ভালো লেগেছে, ভালো লাগেনি, সেটা পরের ব্যাপার, কিন্তু সেটা সেই বছরের বিগ ব্লকবাস্টার মুভি। ঠিক আছে, বাংলাতে। এবং সেরকম একটা আহ, সালমান খান স্যারের সাথে ক্ল্যাশ করার যে বুকের পাটা, সেটা জিদ্দাই দেখিয়েছিল। ঠিক আছে, আর খাদান যে এসছে সেটা ক্ল্যাশ হয়েছে ঠিকই, হয়তো সেখানে বিনোদ চক্রবর্তী স্যারের আহ, কি বলবো, ওই সন্তান মুভির সাথে, কিন্তু কোনো বড় মাপের অভিনেতা বা SRK বা সালমান খান স্যারের সাথে কোনো মুভি ক্ল্যাশ করে সেই জায়গায় হাসেনি। ঠিক আছে, তো আর অনেকেই বলছে পুষ্পার হাইপ থাকা সত্ত্বেও, পুষ্পা মুভির হাইপ থাকা সত্ত্বেও খাদান বিশাল ইনকাম করছে। পুষ্পা মুভি রিলিজ হচ্ছে 5 ডিসেম্বর, ঠিক আছে, আর খাদান বেরিয়েছে 20 ডিসেম্বর, 20 তারিখে। তো দুটোর রিলিজ ডেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঠিক আছে, এমনি হল পেতে অসুবিধা হচ্ছিল, সেইখানে যদি পুষ্পার সাথে ক্ল্যাশ করতো তাহলে খুঁজে পাওয়া যেত না। ঠিক আছে, তো চেঙ্গিস যে সময় বেরিয়েছিল ওই সময় কিসি কা ভাই কিসি কা জান রিলিজ হয়েছিল, এবং মুম্বাইতে গ্যালাক্সি সিনেমা হলে দুটো ছবি একসাথেই বিট হয়েছিল, এবং তা সত্ত্বেও অত বড় একটা সুপারস্টারের ছবিকে বিট করে আমাদের জিদ্দা সেই সময় বিগেস্ট ব্লকবাস্টার দিয়েছে। এটার বুকে পড়ার দম আছে বলতে হবে।
তো তোমরা বলছো বাপ এসছে, তোমাদের দেবদা যদি বাপ হয় না, তাহলে আমাদের জিদ্দা হচ্ছে সেই বাপের বড় ভাই মানে জ্যাঠা। ঠিক আছে, তার পথটাই সবাই অনুসরণ করছে, সেটা অঙ্কুশ দাই হোক বা সেটা যে দেবদা হোক বা সেটা আদার্স কেউ হোক। ঠিক আছে, কমার্শিয়াল ছবি তো সব বারোই ভুলে গেছিল, কিন্তু জিদ্দা একাই কমার্শিয়াল ছবির জন্য লড়ে গেছে। সে মুভি ফ্লপ হোক হিট হোক সেটা পরের ব্যাপার, কিন্তু সে লড়ে গেছে এবং কিছু জায়গায় সে জিতেছে, কিছু জায়গায় নেগেটিভ হয়ে গেছে। এবং জীবনে এটা চলতেই থাকে, সবারই একটা ডাউনফল আসে আপ ফল আসে। এর আগেও জিদ্দার ডাউনফল এসেছিল, ঠিক আছে, কিন্তু সেই মানুষটা ঘুরে দাঁড়িয়েছে, সে ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে যায়নি, প্লাস না তো সেই জায়গায় পড়েছিল। ঠিক আছে, সে একটা অবাঙালি হয়ে সে ঘুরে দাঁড়িয়েছে এবং সে দেখিয়ে দিয়েছে, সে আবার আরো পরপর ব্লকবাস্টার দিয়ে সে দেখিয়ে দিয়েছিল হি ইজ এ বস। ঠিক আছে, এবং তোমরা এখন বলবে সেই সময় তো সবই রিমেক মুভি চলছিল বা রিমেক মুভি করছিল, তো উনি যদি রিমেক মুভি করে থাকে তো তোমাদের সুপারস্টারই বা কোনসা রিয়েল স্টোরি দিচ্ছিল? সেই সময় সবাই কপি মুভি বানাচ্ছিল। হ্যাঁ, জিদ্দা অনেকটা এগিয়ে গেছে কপি মুভিতে, হয়তো এক্সপেরিমেন্ট করতে করতে হয়তো বুঝতে একটু সময় লেগেছে যে মানুষ আর এই কন্টেন্ট দেখবে না। সেখানে দেবদাও তো অনেক তাড়াতাড়ি ধরে ফেলেছে যে মানুষ আর এই কন্টেন্ট ছবি দেখবে না, আমাকে কিছু নতুন বা আলাদা তৈরি করতে হবে। ঠিক আছে, সেটা হয়তো পরেক্ষণে জিদ্দা করছে, এটা হতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে আজকে সেই মানুষটার দিন বা সময় একটু খারাপ চলছে বলে সে আগামী দিনে এর থেকে বড় কিছু করে দেখাতে পারবে না। জিদ্দা সেই জায়গাটা, সেই দমটা জিদ্দা রাখে। ঠিক আছে, কোনো বড় মুভির সাথে ক্ল্যাশ করার যে ক্ষমতা বা যে জিগরা বলে না, সেই জিগরাটা জিদ্দার ছিল। ওই জন্য সে কিসিকা ভাই কিসিকা জানের সাথে রিলিজ করে দেখিয়েছিল। যদি সেই সময় কিসিকা ভাই কিসিকা জান রিলিজ না হতো তাহলে সেই মুভি আরো বেশি ইনকাম করতো। ঠিক আছে, হ্যাটস অফ জিদ্দাকে যে এত বড় বুকের পাটা রাখে। ঠিক আছে, তো তোমরা ভুলে যেও না যে বাপেরও বাপ থাকে এক কথায় বলতে গেলে। ঠিক আছে, তো আমি এটুকুই বলবো যে যারা যারা এই দেব ফ্যান আছো বা শাকিব খান ফ্যান আছো তারা এইভাবে কখনোই জিদ্দাগিরি খিল্লি, বা আমি জানি আমার বলার পরেও হয়তো তোমরা এটাকে কিছুই মনে করবে না, বাট আমি তাও মনে করিয়ে দিলাম যে তোমরা এই যে বাপ এসছে বা ভুলে যাচ্ছ তাকে নিয়ে খিল্লি করছো, এটা তোমাদের করার কোনো যোগ্য, তোমরা সেই যোগ্যতাটা রাখো না বলতে গেলে। ঠিক আছে, সে আগেও বস ছিল, এখনো বস আছে। আর বিশ্বাস না হলে গুগলে গিয়ে সার্চ করে দেখো যে বেঙ্গল ইন্ডাস্ট্রির কিং কে, তাহলে সেখানেই দেখিয়ে দেবে যে জিদ্দার নামটা বড় করে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো হতে পারে বক্স অফিস কালেকশন হয়তো দেবদার অনেক হাই, কিন্তু জিদ্দা কোনো দিক থেকে কম নয়। ঠিক আছে, কোনো দিক থেকে কম নয়, সে অন্তত সবার জন্য ভালো কামনা করে। সব যে কোনো মুভি বেরোক সে সবসময় ভালো পজিটিভ তাকে এনকারেজ করে যে ভালো ভালো ব্যবসা করুক বা ইয়ে করুক। ঠিক আছে, বাট তোমরা আদার্স কোনো মুভি বা তার মুভি বেরোলে তোমরা তাকে প্রশংসা করো না, তাকে কখন সবসময় নেগেটিভ ফিল করাও, এটা উচিত না। তো আমি একজন স্পেশালি জিন ভক্ত বলে তাই জন্য আমার একটু গায়ে লাগছে, আমি তাই জন্য বলতে আসলাম। এখন জানি না কার কি লাগবে বা কার খারাপ লাগবে কার ভালো লাগবে, কিন্তু যেটা সত্যি কথা সেটা সত্যিই বললাম। আমার বলায় কিছু ভুল থাকলে ক্ষমা করো, নমস্কার।